হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গোল্ডেন আউল ট্যারোট। আশা করি সকলেই খুব ভালো আছেন, নিজেদের খেয়াল রেখেছেন, নিজেদের লাভ ওয়ান্সদের খেয়াল রেখেছেন। চলুন আজকে একটা জেনারেল রিডিং করে নিই, ঠিক আছে? এটা একটা জেনারেল রিডিং, যত রেজোনেট হবে ততটুকু গ্রহণ করবেন, বাকিটা ছেড়ে দেবেন যদি রেজোনেট না হয়। আর জেনারেল রিডিং হচ্ছে জেনারেল, সবার জন্য। জেনারেল রিডিং থেকে কোনো সিদ্ধান্ত কখনো নেবেন না, ঠিক আছে? তার জন্য পার্সোনাল রিডিং দরকার পড়ে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমার ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবারের জন্য কি মেসেজ আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। কোনো কিছু ব্লক, ওকে, কেউ তো কিছু ব্লক করছে বা ব্লক করাচ্ছে। ওকে, এখানে স্পেলস দেখতে পাচ্ছি, জাস্টিস কার্ডও চলে এসছে। কেউ আছে, কেউ, কোনো পার্সন, কেউ চাইছে যে আপনার ইনটিউশন ব্লক হয়ে যাক, আপনি ঠিকঠাক করে সিদ্ধান্ত নিতে না পারেন, সেটা চেষ্টা করছে, সেটা করার চেষ্টা করছে। স্পেলস করেছে আপনার ওপরে, আপনার রিলেশনশিপের ওপরে, আপনার সম্পর্কের ওপরে স্পেলস করা হয়েছে। এই ব্যক্তির আপনার লাভ লাইফের ওপরে নজর আছে, আপনার লাভ লাইফের ওপরে এই ব্যক্তির নজর আছে। বাট এখানে জাস্টিস কার্ড চলে এসছে, ঠিক আছে? জাস্টিস কার্ড চলে এসছে, মানে ইউনিভার্স এই যে আপনার উপরে যে খারাপ কাজটা করছে, এর হিসাব বা এর বিচার করতে চলেছে। এর বিচার ইউনিভার্স করতে চলেছে, ভগবান কিন্তু করতে চলেছে। কারণ এই যে নোংরা কাজ করছে যিনি, সেটা কিন্তু ইউনিভার্স একদম সন্তুষ্ট না। ইউনিভার্স কিন্তু পরিষ্কার বুঝতে পারছে যে আপনি কিন্তু ভীষণ ইনোসেন্ট, আপনি কিন্তু ইনোসেন্ট, আপনি কিন্তু এই ব্যক্তির ব্যাপারে কখনো খারাপ চিন্তা করেননি, কখনো কোনো কিছু করেননি। তা সত্ত্বেও এই ব্যক্তি আপনার উপরে ইভিল আই বা আপনার উপরে কোনো ম্যাজিক করার চেষ্টা করেছে, ঠিক আছে? আপনি কিন্তু এই ব্যক্তির উপরে কিছু করেননি, কিন্তু এই ব্যক্তি অনবরত আপনাকে সবসময় মানে কন্ট্রোল করার চেষ্টা করছে, স্পেলস করছে, স্পেলস করছে। পুরো দেখেছেন ডার্ক এনার্জি, ডার্ক এনার্জি। কিন্তু আপনি এঞ্জেল দ্বারা প্রোটেক্টেড, ইউ আর প্রোটেক্টেড। দ্য লাভার্স কার্ড চলে এসছে, এঞ্জেল কিন্তু আপনাকে প্রোটেক্ট করছে এই ডার্ক এনার্জি থেকে, আপনাকে কিন্তু প্রোটেক্ট করছে। এই ডেভিল কার্ডটা আসতেই চাইছে না, ধরা দিতেই চাইছে না এই ডেভিল কার্ড। আপনার ইনটিউশন ব্লক করার চেষ্টা করা হয়েছে। বাট এঞ্জেল কিন্তু আপনাকে সাপোর্ট করছে। ইনি যে স্পেলস গুলো করছেন বা করার চেষ্টা করছেন, এটা কিন্তু কাজে দিচ্ছে না, কাজে দিচ্ছে না। আর জাস্টিস কার্ড চলে এসছে, তার মানে ইয়েস, এটা কেউ আপনার ইনলজ ফ্যামিলির দিকে হবে। ইনলজ, শ্বশুরবাড়ির তরফের কোনো ব্যক্তি হতে পারে। আর কি বলতে চাই কার্ডস? ওকে, নাইট অফ সোর্ডস, ফোর অফ কাপস। ওকে, আপনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে, ঠিক আছে? আপনি আপনার কাজ করে যান, ঠিক আছে? আপনি আপনার কাজ করে যান, আপনার কাজকে ব্লক করানোর চেষ্টা করছে, বাট আপনি একদম থামবেন না। ওকে, আপনি কিন্তু থামবেন না। দেখেছেন নাইট অফ সোর্ডস কিরকম জোর গতিতে কাজ করছে, আপনাকে সেই রকম ভাবে আপনার লক্ষ্যে পৌঁছাতে হবে, ঠিক আছে? কারণ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ কনফারেন্স, কারণ ইউনিভার্স আপনার সাথে আছে। দেখতে পাচ্ছেন ইউনিভার্সের তরফ থেকে আপনাকে সব রকম সুবিধা দেয়া হচ্ছে, সব রকম, ঠিক আছে? মন খারাপ, আমি দেখতে পাচ্ছি কারো কারোর মন খুব খারাপ। আপনি ভাবছেন যে এত পজিটিভ কাজ করছেন, কিন্তু কেন পজিটিভ, আপনি এত হার্ড ওয়ার্ক করছেন, কেন পজিটিভ পজিটিভ ভাবে আপনি কেন রেজাল্ট পাচ্ছেন না? এটা কিন্তু ইউনিভার্স কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট
দিতে চায়, এটা হচ্ছে আটকানোর চেষ্টা করা হয়েছিল, ঠিক আছে, কৃত্রিম ভাবে আটকানোর চেষ্টা করা হয়েছে, বাট এখন আর আটকে থাকবে না। ওকে, কারণ ইউনিভার্স এবার এই কেসটাকে নিজের হাতে নিয়ে নিয়েছে, জাস্টিস কার্ড চলে এসছে, এই কেসটাকে ইউনিভার্স নিজের হাতে নিয়ে নিয়েছে, আর আপনাকে সব রকম সুবিধা দেয়া হচ্ছে, সব রকম আপনাকে সাপোর্ট করা হচ্ছে। ওকে, আপনার ফ্যামিলি ব্লকেজ, লাভ লাইফ ব্লকেজ, প্রফেশনাল ব্লকেজ, সব ব্লকেজ দূর করা হচ্ছে, আপনাকে সেই এনার্জি দেয়া হচ্ছে যাতে আপনি অ্যাক্টিভ ভাবে কাজ করতে পারেন, সেই এনার্জি ইউনিভার্স আপনাকে প্রোভাইড করছে। এই ঘোড়াটা যেভাবে ছুটছে না, আপনার জীবনের ঘোড়া সেরকম ভাবে ছুটবে, ইনি আটকাতে পারবেন না আপনাকে, ইনি আটকাতে পারবেন না। এটা কোনো ফিমেল এনার্জি পাচ্ছে, কোনো ফিমেল যে আপনার শ্বশুর বাড়ির তরফের হবে, সে মহিলা এই নোংরা কাজগুলো করছে। আপনার প্রোগ্রেসকে উনি দেখতে পারেন না, হিংসে হয়, আপনার প্রোগ্রেসের উপরে তার চোখ আছে। অ্যান্ড আপনি ভীষণ সরল, ইভেন আপনাদের যে স্বামী স্ত্রী বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেই হন, মানে আপনাদের পার্টনারদের সম্পর্ক খুব মধুর, খুব পিওর। আর এই ব্যক্তির ফ্যামিলি লাইফ খুব খারাপ, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নেই, বা লাভার্সদের মধ্যে সম্পর্ক ভালো নেই, একে অপরকে হিংসে করে, একে অপরের উপরে সন্দেহ করে। আপনাদের রিলেশনশিপটা দেখে ওনার খুব লোভ হয়, আপনি যেরকম পিওর আপনার পার্টনারও সেরকম পিওর। এইগুলোকে ব্লক করার চেষ্টা করা হচ্ছে, করা হচ্ছিল। ওকে, এখন আর সেই এনার্জি নেই, ঠিক আছে, কারণ এই সব বিষয়টাকে হাতে তুলে নিয়েছে ভগবান, ঈশ্বর হাতে তুলে নিয়েছে, ইউনিভার্স হাতে তুলে নিয়েছে। আর আপনার উপর অন্যায় হবে না, কারণ ইউনিভার্স ব্লক করে দিয়েছে এই ব্যক্তিকে, এই ব্যক্তিকে ইউনিভার্স ব্লক করে দিয়েছে। আর কি মেসেজ আছে আমার ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবারের জন্য? ইয়েস, প্ল্যানিং প্লটিং করা হয়েছিল, ঠিক আছে। এই ব্যক্তির বিবরণ আমি দিচ্ছি। এই ব্যক্তি ভীষণ অহংকারী, এই মহিলা ভীষণ অহংকারী, মেল এনার্জি পাচ্ছি, ভীষণ অহংকারী, ভীষণ অহংকারী। আর লোককে বলে বেড়ায়, আপনার নামে বদনাম করে বেড়ায়, গসিপ করে বেড়ায়, ভীষণ গসিপ করতে পছন্দ করে। আর শো অফের তো শেষ নেই, ভীষণ শো অফ করে, দেখায় যে উনি ভীষণ মানে দানি প্রকৃতির মহিলা। আর মুখের ভাষা ভীষণই খারাপ, ভীষণই খারাপ, মুখের ভাষা খুবই খারাপ। এই যে স্পেলস, ব্ল্যাক ম্যাজিক স্পেলস এইসব করেন, আর নিজেকে ভাবেন রানী। আপনার ডেস্টিনি, আপনার ভাগ্যকে কেড়ে নেওয়ার চেষ্টা করে, চিন্তা করে যে আপনার ভাগ্যটা যদি তার হতো, বাট অ্যাকচুয়ালি কিন্তু কারোর ভাগ্য কখনো কেড়ে নেওয়া যায় না। ওকে, কখনো কারোর ভাগ্য কেড়ে নেওয়া যায় না। আর বারে বারে কনফার্মেশন, এঞ্জেল আপনাকে কিন্তু প্রোটেক্ট করছে, ইউনিভার্স প্রোটেক্ট করছে, ঈশ্বর যাকে আপনি মানেন তিনি কিন্তু আপনাকে প্রোটেক্ট করছে। এই মহিলা প্ল্যান করছে আপনার দিকে ফিরে আসার, ঠিক আছে। সো কেয়ারফুল থাকুন, আপনি ডিসিশন নেবেন, আপনি কি করবেন, সিদ্ধান্তটা আপনার। আপনি তাকে ক্ষমা করে আবার নিজের জীবনে কেয়স আনতে চান, না আপনি এই মহিলাকে একদম ইগনোর করতে চান, এটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন। কিন্তু এই মহিলা প্ল্যান করছে যে মিষ্টি মিষ্টি করে আবার আপনার জীবনে আসবে, এবং আপনার ফ্যামিলি লাইফে আবার ঝামেলা ক্রিয়েট করার চেষ্টা করছে, আবার ঝামেলা ক্রিয়েট করার চিন্তা করছেন। মিষ্টি মিষ্টি করে ঢুকবে, আবার অশান্তি ক্রিয়েট করবে, ছুঁয়ে ঢুকে যেন ফাল হয়ে বেরিয়ে যাওয়ার প্ল্যানিং করছেন ইনি, ঠিক আছে। এখানে 2 অফ সোর্ডস রয়েছে, আমি দেখতে পাচ্ছি আপনিও ব্লক করতে চাইছেন,
ঠিক আছে, আপনিও ব্লক করতে চাইছেন, বাট স্টিল আমি আপনার উপরেই রাখছি, আপনি কি সিদ্ধান্তটা নেবেন, আপনি কি করবেন আপনি ডিসাইড করুন। কিন্তু এই মহিলা ভীষণ চালু প্রকৃতির মহিলা, ভীষণ চালু। এনার ইনি ভীষণ হেয়ার স্টাইল করতে পছন্দ করেন, হেয়ার কালার করতে পছন্দ করেন, অথবা শর্ট হেয়ার হতে পারে এই মহিলার শর্ট হেয়ার হতে পারে। আর ভীষণ ফুল পছন্দ করেন, লাক্সারিয়াস লাইফ লিড করেন, দেখান, শো অফ, ভীষণ শো অফ দেখান। উনি ভীষণ বিরাট টাকার মালিক, বিরাট শো অফ। বাট চিন্তা করার কিছু নেই, ইউনিভার্স, ঈশ্বর, ভগবান সবকিছু নিজের হাতে নিয়ে নিয়েছে, নিজের হাতে নিয়ে নিয়েছে। আপনার উপরে যা অন্যায় হয়েছে, যা কিছু অন্যায় হয়েছে, সবকিছু ব্যাকফায়ার হবে, তার ফল ওনাকে ভোগ করতে হবে। এবারে আপনার সাথে জাস্টিস হবে। উনি যা যা করেছেন, ওনার কর্ম সবকিছু ব্যাকফায়ার হবে। আর আপনি আপনার জীবনে প্রগতি দেখতে চলেছেন, প্রগতি, আর খুব তেজ, মানে খুবই তীব্র গতিতে প্রগতি দেখতে পাচ্ছি, খুবই তীব্র গতিতে প্রগতি। আনএক্সপেক্টেড রেজাল্টস আপনি দেখতে পারবেন, আনএক্সপেক্টেড রেজাল্টস। থ্যাংক ইউ সো মাচ কনফার্মেশন। আনএক্সপেক্টেড রেজাল্টস। আপনি আপনার কাজ করে যান, ওকে? আর ইউনিভার্স যে সুযোগ দিচ্ছে, সেই সুযোগগুলো হাতছাড়া করবেন না, ওকে? রাগ, দুঃখ, অভিমান এবারে ভুলে যান আর নিজের কাজে লেগে পড়ুন, ওকে? নিজের কাজে লেগে পড়ুন। চিন্তা করবেন না, যা কিছু হয়েছে তার জন্য ঈশ্বর কিন্তু আপনাকে প্রোটেক্ট করছে, ঈশ্বর কিন্তু তার ব্যবস্থা কিন্তু করছে। এই মহিলার উপরে কিন্তু ঈশ্বর কড়া ব্যবস্থা নিতে চলেছে। উনি যা যা করছেন 1000 টাইমস বিগার হয়ে ওনার মাথার উপর পড়তে চলেছে। থ্যাংক ইউ জানান ইউনিভার্সকে, থ্যাংক ইউ জানান ঈশ্বরকে, ওকে? একটা মেসেজ যেটা আছে, আপনি ভীষণ ডাউন টু আর্থ পারসন, ঠিক আছে? ডাউন টু আর্থ হওয়া ভালো, ঠিক আছে? আপনি সবার কথা শোনেন, ডাউন টু আর্থ, কিন্তু ডাউন টু আর্থ আর ম্যাট হয়ে যাওয়া দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ডোরম্যাট হয়ে যাবেন না, যে কেউ আপনার উপর পা মারিয়ে দিয়ে চলে যাবে, ঠিক আছে? যেখানে উত্তর দেওয়া সেখানে কিন্তু উত্তর দেবেন। এ কি ভাবছে, ওর মনটা খারাপ হয়ে যাবে, এইসব আপনি ভাবেন, বাট আপনার নিজের ভেতরের সোলকেও দেখা দরকার আছে, ওকে? আপনাকেও নিজেকে প্রোটেক্ট করার প্রয়োজন আছে, ঠিক আছে? নিজেকে প্রোটেক্ট করুন, নিজের সোলকে প্রোটেক্ট করুন, ওকে? লেফট হ্যান্ডে কারোর হয়তো কিছু হতে পারে, পেন, অথবা হাত মুচকে যেতে পারে, বা কেয়ারফুল থাকবেন, ঠিক আছে? বাঁ হাত নিয়ে একটু কেয়ারফুল থাকবেন, ওকে? থ্যাংক ইউ সো মাচ। এঞ্জেল কি মেসেজ দিচ্ছে দেখে নিন। আস্ক ইওর এঞ্জেল। ইয়েস, এঞ্জেল তো আপনার সাথেই আছে, সব সময় আপনার সাথে আছে। তাই মেডিটেশন করুন, আপনার এঞ্জেলকে বলুন যে প্লিজ আমাকে হেল্প করো, আমাকে সাইন দাও, যাতে আমি বুঝতে পারি, আমি যেটা বুঝতে পারি সেই রকম সাইন দাও, ঠিক আছে? এঞ্জেল কিন্তু ঠিক আপনাকে ঠিক সাইন দেবে। অপরচুনিটিজ, ইয়েস, বললাম না অপরচুনিটিজ আসছে। 4 অফ কাপস, অপরচুনিটি আসছে, অ্যাওয়্যার থাকবেন, ঠিক আছে? এগুলো ইউনিভার্স দিচ্ছে। এতদিন যা ব্লকেজ দেখেছেন সেগুলো কৃত্রিম ব্লকেজ ছিল, কৃত্রিম থ্রোট চাকরা ব্লকেজও থাকতে পারে, এগুলো সব কেটে যাবে, ওকে? সব কেটে যাবে। উনি চান যাতে আপনি কিছু না বলেন লোকজনকে, চুপ থাকেন, সেটাই চিন্তা করছেন উনি। মেডিটেশন ব্রিংস আনসার, আমি এক্ষুনি বললাম, মেডিটেশন করুন, সবকিছুর উত্তর আপনি কিন্তু পাবেন, ওকে? সবকিছুর উত্তর আপনি পাবেন। এখান থেকে আমি ইয়েস নো কার্ড নিয়ে নিই, ওকে? থ্যাংক ইউ সো মাচ। একটাই কার্ড নিচ্ছি, ঠিক আছে? ভিডিওটা পজ করুন, মেডিটেট করুন। আপনার এঞ্জেল গাইডেন্স হলো চুজ আ নিউ ডিরেকশন, চুজ আ নিউ ডিরেকশন। অন্যদিকে অন্য কিছু চিন্তা করুন, অন্য দিকে বা অন্য কোনো পথ চুজ করুন। আপনি যেটা ভাবছেন সেটা নয়, অন্য কিছু একটা পথ চুজ করুন, ওকে? রিডিং এর এনার্জি ক্লেম করতে গেলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।
টেক কেয়ার, সি ইউ সুন, বাই।